ভাবি আপনার চলাফেরার স্টাইল দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায়। অরুণ ভাই, আপনি সব সময় সিম্পল ভাবে চলেন, একটু স্টাইল দিয়ে চলতে পারেন না? বিয়ের আগে বহুত স্টাইল দিছি, এখন আর ভাল লাগে না ভাবি। বুঝতে পারছি, এখন বউয়ের স্টাইলে চলতে হয়, তাই না? এই টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা আছে নাকি? বলছি কি তুমি সব ভাঙা নাও? হ্যাঁ, সব ভাঙা নিয়ে আয়। আমাদের বাড়ি না একটা ভাঙা মাল আছে, নিবা? তাড়াতাড়ি নিয়ে আসো। কেটে ভাবে এদিকে আসো। ও দাদা, এই যে এই ভাঙা মালটা নিয়ে যাও না, এ মাল চলছে না কিছুতেই। নাও না দাদা, ও দাদা নাও না। চলো না মাল। দেখেছো তুমি এমনই ভাঙা, তোমার কুত্তাও চলছে না, ভাঙা মাল আমাও দেখছে না। হ্যালো, কে? আমি তো ভুলেই গেছি আমি কে। বিয়ের আগে বাবা মায়ে অরুণ নাম রাখছিল। আরে জামাই, তোমার কথাই হচ্ছিল, তুমি 100 বছর বেঁচে থাকবা। আয়ু বাড়ানোর দরকার নাই, 20 বছর ধরে অশান্তি সহ্য করতেছি, আপনার মেয়ে নিয়ে যান। আরে জামাই, তুমি জানো না বিকৃত মাল ফেরত হয় না? চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? ম্যাডাম, আমার কোনো দোষ নাই, সব দোষ ওই দুই মাতালের। ট্রাক চালাইছো তুমি, 25টা মানুষ মারছো তুমি, ওই দুই মাতালের দোষ কি করে হয়? ট্রাক অনেক স্পিডে ছিল, হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। একদিকে দুই মাতাল যাচ্ছিল আর একদিকে বরযাত্রী যাচ্ছিল। আপনি বলেন আমি কোথায় যাব? মাতাল দুইটারে মারতিস, এতগুলো বরযাত্রী কেন মারলি? আমি ওই মাতাল দুইটারই মারতে গেছিলাম, মাতাল দুইটা বরযাত্রীর ভিতর ঢুকে গেছে। আমি কি করব? আরে দিদি, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর বলবেন না, কাল বাজারে আমার চেনটা ছিনতাই হয়ে গেছে, সেটা আবার আজকে পেপারে ছেপেছে। সত্যি? তা আরেকটা নতুন চেন বানিয়ে নেবেন। সে নাই বানিয়ে নেব, কিন্তু পেপারে লিখেছে এক বৃদ্ধার চেন চুরি।